Hello, beautiful people. Back again. আজ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং সদ্যপতিত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা আজ ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্বারা। এটি একটি ঐতিহাসিক রায়। এ রায়ে ভুল আছে কি শুদ্ধ আছে সেটি বড় কথা নয়। বড় কথা হলো এই রায় দ্বারা বাংলাদেশ কি উপকৃত হয়েছে, সামাজিক শান্তি ফিরেছে, গণতন্ত্রের প্রতি মানুষের কমিটমেন্ট ফিরেছে, নাকি দেশে একটি দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব এবং সংঘাতের পথ উন্মুক্ত করা হলো। এই রায় দিয়ে মূলত বাংলাদেশে যে জাতীয়তাবাদ এবং ধর্মের নামে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই জয় পরাজয়ের বেসিক বিষয়টাতে আবার ফিরে গেল এবং মূলত এই 71 কেন্দ্রিক যারা রাজনীতিবিদ বাংলাদেশে জীবিত রয়েছেন, তারা এই রাজনীতিকে কেন্দ্র করে প্রতিশোধ এবং পাল্টা প্রতিশোধের রাজনীতি চালিয়ে যাচ্ছেন এবং এই প্রতিশোধ পাল্টা প্রতিশোধ এর রাজনীতি তারা বর্তমান প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বর্তমান প্রজন্মের মাথা নষ্ট করা হচ্ছে। এই বাংলাদেশ তার প্রতিবেশীকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারছে না। প্রতিবেশী দেশগুলো বাংলাদেশের সাথে সঠিকভাবে রাজনীতি এবং সম্মানজনক রাজনীতিতে অংশগ্রহণ করতে পারছে না। তারা বাংলাদেশ কখনো ভারত কখনো পাকিস্তানের দিকে ঝুঁকে যাচ্ছে এবং তাদের সামরিক গেমের পুতুলে পরিণত হচ্ছে এবং ভবিষ্যতে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং সামরিক সংঘাতের যে ঝুঁকি তৈরি হয়েছে, সেটি থেকে প্রকৃত অর্থে লাভবান হবে ভারত এবং পাকিস্তান, কোনোভাবেই বাংলাদেশ নয়। এই রাজনীতিকে আমরা প্রত্যাখ্যান করি। হাসিনার এই রায় দ্বারা বাংলাদেশ কোনোভাবেই লাভবান হবে না, অদূর ভবিষ্যতেও নয়, কারণ এই প্রজন্ম আবার দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। এই প্রজন্ম ধ্বংসের পথে আবার এগিয়ে যাচ্ছে, আরেকটি প্রজন্ম ধ্বংসের পথে। ধন্যবাদ।